হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে? আশা করি পরীক্ষা অনেক ভালো হয়েছে। আজকে আইসিটি পরীক্ষা ছিল, তোমাদের অনেক ভালো হয়েছে। পরবর্তী পরীক্ষা হচ্ছে গণিত, সে সম্পর্কে কিছু বলার জন্য আমি এসেছি। তোমাদের যারা পরীক্ষায় অনেক বেশি দুর্বল তাদের জন্য সহজ ব্যাপার হচ্ছে তোমরা প্রথমেই পরিসংখ্যান করবে। তোমাদের পরিসংখ্যান দেওয়া যাবে দুইটি সৃজনশীল তোমরা পরিসংখ্যান থেকে দিতে পারবে। পরিসংখ্যান থেকে দেওয়ার পরে সংক্ষিপ্ত কিছু সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমরা দিবে। যারা দুর্বল রয়েছে তারা পরিসংখ্যান হতে দুইটি সৃজনশীল করবে, সৃজনশীল দিবে পরিসংখ্যান থেকে। এবং সংক্ষিপ্ত 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 কিছু প্রশ্ন থাকবে, ধরো দুইটি থাকতে পারে, এই দুইটি তোমরা দিবে। তাহলে এখানে গেল হচ্ছে তোমার 20 মার্ক, আর এইখানে তোমার গেল হচ্ছে 4 মার্ক, এই হচ্ছে 24। তুমি পাস করে যাবে। কিভাবে তুমি ফেল করবে বলো? ফেল করার কোনো চান্স নাই। তারপরও তোমার পরবর্তী ব্যাপার হচ্ছে যেমন সম্পাদ্য আছে, এর পরবর্তীতে তোমরা হচ্ছে সম্পাদ্য দিবে। সম্পাদ্য 7 অধ্যায় এবং 8 অধ্যায়ের সম্পাদ্যগুলো সব করবে, প্লাস হচ্ছে 8ম অধ্যায়। ঠিক আছে, 8ম অধ্যায় করে ফেলবে। তাহলে তোমাদের আরো কত গেল? আরো হচ্ছে 10। ঠিক আছে, 10 মার্ক পেয়ে গেল। এবার তোমাদের সেট থেকে কোশ্চেন আসবে। সেটটা তোমরা ভালো করে পড়ো। সেট পড়বা। সেটটা হচ্ছে তোমরা ভালো করে পড়ো। সেট থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন থাকবে আরো হচ্ছে 10 মার্ক। এই যে ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে, এইটুকু যদি আমরা পড়ি, পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীল, সম্পাদ্য থেকে 1টি সৃজনশীল এবং হচ্ছে সেট থেকে 1টি সৃজনশীল, তাহলে আমরা পরীক্ষায় পাস হয়ে যাব যারা দুর্বল আছি। আর যারা ভালো রয়েছে তারা হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাই বারবার পড়বা এবং এমসিকিউগুলো বারবার রিভিশন দিবা। যদি কারো সাজেশনের প্রয়োজন হয় আমাকে নক করবা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। পরীক্ষা ভালো হোক।